মাই ডিয়ার স্টুডেন্ট, আমি এই এক্সাম্পলটা ক্লাসেও দিয়েছি। সো এখানে আপনাদের সুবিধার জন্য আবারও আমি এখানে এই ভিডিওতে এই প্রবলেম নিয়ে আলোচনা করছি। সো আজকের প্রবলেমটা হচ্ছে ক্যালকুলেট দ্য সাম অ্যান্ড অ্যাভারেজ। হ্যাঁ, একটা অ্যারেতে ডাটা থাকবে, সেই ডাটাগুলোর সাম বের করতে হবে, তারপরে সেই ডাটার অ্যাভারেজ বের করতে হবে। সো দিস প্রবলেম ডেমনস্ট্রেট how to calculate the sum and average of elements in an array using a simple iteration। এই কাজটা আমরা দেখব। প্রবলেম স্টেটমেন্টে বলা হয়েছে যে write a program to calculate the sum and average of the elements in a given array of integers। অ্যারেতে যে এলিমেন্টস দেওয়া থাকবে সেই এলিমেন্টস গুলো হচ্ছে কি integer টাইপের। The array is predefined and contains 5 elements in this case। তাহলে array predefined হবে এবং arrayতে 5টা এলিমেন্ট থাকবে। ওকে, আমরা স্যাম্পল ইনপুট আউটপুটে আমাদের ইনপুট হিসেবে দিতে হবে 10, 20, 30, 40 and 50। তাহলে এই যে অ্যারের এলিমেন্টগুলো আমরা ইনপুট দিব, আমরা আউটপুট হিসেবে দেখব সাম হচ্ছে 150 and অ্যাভারেজ ইজ 30.00। সো এটা হচ্ছে আমাদের আউটপুট। তো এই প্রবলেমের জন্য আমরা প্রথমে অ্যালগরিদম লিখব। তো আমি অ্যালগরিদম এখানে লিখেছি। তো এই অ্যালগরিদমে কি বলা হচ্ছে, স্টেপ 1 ইনিশিয়ালাইজ অ্যান অ্যারে। এই অ্যারের নামটা হচ্ছে ARR উইথ দ্য এলিমেন্টস, এবং সেই এলিমেন্টস গুলো হচ্ছে 10, 20, 30 and 50। অ্যালগরিদমের স্টেপ 2 ইজ ক্রিয়েট এ ভেরিয়েবল সাম। তাহলে সাম নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে and initialize it to 0, কারণ এই সাম ভ্যালুটা ইনিশিয়ালাইজ করতে হবে 0 দ্বারা, নইলে এই সামের মধ্যে কোনো গার্বেজ ভ্যালু থাকলে আমাদের রং অ্যান্সার আসবে। স্টেপ 3 ইজ লুপ থ্রু দ্য অ্যারে। এরপর একটা অ্যারের মধ্যে লুপ অপারেট করতে হবে এবং এই অ্যারের ইন্ডেক্সটা হবে 0 থেকে 4 পর্যন্ত। যেহেতু 5টা এলিমেন্ট আছে, সো অ্যারের ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে, তো 0 থেকে 4 পর্যন্ত এই লুপটা চলবে। এই লুপের ভিতরে কি করতে হবে, অ্যাড ইচ এলিমেন্ট অফ দ্য অ্যারে টু দ্য ভেরিয়েবল সাম। তাহলে এই যে ভেরিয়েবল যে সাম আছে এর মধ্যে প্রত্যেকটা এলিমেন্ট কি করতে হবে, অ্যাড করতে হবে, আই মিন যোগ করতে হবে। স্টেপ 4 ইজ ক্যালকুলেট দ্য অ্যাভারেজ বাই ডিভাইডিং সাম বাই দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য অ্যারে। তাহলে এই যে অ্যাভারেজ বের করার জন্য আমরা যে সাম বের করলাম, এই সামের ভ্যালুকে আমরা জাস্ট নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য অ্যারে, তো অ্যারেতে 5টা এলিমেন্ট রয়েছে, এই 5 দিয়ে ভাগ দিলেই আমরা অ্যাভারেজ পেয়ে যাব। স্টেপ 5 ইজ প্রিন্ট দ্য ভ্যালুস অফ সাম অ্যান্ড অ্যাভারেজ। তাহলে সাম এবং অ্যাভারেজের ভ্যালু প্রিন্ট করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত সাম এবং অ্যাভারেজ দেখতে পাবো। এখন আমরা সুডো কোড দেখে দেখে কোড করব। তাহলে সুডো কোডে স্টার্ট করতে হবে। তাহলে আমরা কোড ব্লকসে গেলাম, ওকে স্টার্ট করলাম। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে স্টেপ 1 ইনিশিয়ালাইজ অ্যান অ্যারে AR উইথ n এলিমেন্টস। ওকে, তাহলে অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করতে হবে এবং অ্যারের নামটা হচ্ছে ARR এবং এলিমেন্টস হচ্ছে n। তাহলে প্রথমে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ইন্টিজার n, এবং n এর ভ্যালু হচ্ছে আমাদের কত, 5, কারণ n হচ্ছে ইন্টিজার টাইপের এবং n হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস। এখন এই অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। তাহলে অ্যারের নাম হচ্ছে ARR এবং এই অ্যারে ইনিশিয়ালাইজ করলাম কত দিয়ে, n দিয়ে। তাহলে এই অ্যারের ইন্ডেক্স হচ্ছে n, এবং এই অ্যারের ইনিশিয়ালাইজ করার জন্য আমরা কি করব, অ্যারের মধ্যে যে এলিমেন্টস আছে সেই এলিমেন্টস গুলো দিয়ে দেব। তো অ্যারের মধ্যে একটু আগে আমরা দেখলাম অ্যারের এলিমেন্টস কত, 10, 20, তারপরে হচ্ছে 30, 40, 50।
তাহলে আমাদের 1 নম্বর সুডোকোডের 1 নম্বর কাজ শেষ, যে আমরা একটা অ্যারে ইনিশিয়ালাইজ করলাম এবং n তম এলিমেন্টস দ্বারা। তাহলে n তম এলিমেন্টস মানে অ্যারের ইনডেক্স কত 5, এইজন্য ইন্টিজার n ইকুয়াল টু 5 লিখেছি। ওকে, এরপরে আমাদের 2 নম্বর কাজ হচ্ছে ইনিশিয়ালাইজ সাম টু 0। আমরা সাম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সো ইন্টিজার সাম, এবং এই সাম ইকুয়াল টু কত 0 অ্যাসাইন করতে হবে। ওকে, 3 নম্বর স্টেপে বলা হয়েছে যে একটা ফর লুপ লিখতে হবে ফর i ইকুয়াল টু 0 থেকে n-1 পর্যন্ত একটা লুপ লিখতে হবে। ওকে, তাহলে আমরা লুপ লিখি ফর ইন্টিজার i, তাহলে শুরু হবে কত 0 থেকে, এবং লুপটা চলবে কত i লেস দেন অর ইকুয়াল টু n-1। এরপরে হচ্ছে অ্যারের ইনডেক্স ইনক্রিমেন্ট হয় 1 করে, তাই i প্লাস প্লাস। এখন আমরা ফর লুপের বডি দিব। তো ফর লুপের বডি দিলাম। ফর লুপের বডির ভিতরে আমাদের অ্যাড করতে হবে অ্যারে অফ i তম এলিমেন্ট, এই যে সাম ভেরিয়েবলের মধ্যে অ্যাড করতে হবে, কারণ এই সাম ভ্যালুর মধ্যে অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট কি করতে হবে যোগ করতে হবে। তাহলে আমরা লিখব হচ্ছে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস অ্যারে অফ i। তো এই এক্সপ্রেশনটা আমরা লিখলাম। সো এখানে সাম দুইবার লিখছি, তাই কি করব আমরা অ্যাড এন্ড অ্যাসাইন অপারেটর ইউজ করব। যেহেতু অ্যাড এর কাজ আগে হবে, তাই হচ্ছে এখানে অ্যাড সিম্বলটা আগে যাবে, তারপরে অ্যাসাইন্ড হবে। ওকে, তো সাম ইকুয়াল টু সাম প্লাস অ্যারে অফ i, আই মিন সাম অ্যাড এন্ড অ্যাসাইন অ্যারে অফ i। এরপরে আমাদের কাজ হচ্ছে 4 নম্বর স্টেপে ইন্ড হচ্ছে ফর, তাহলে এই ফর লুপটা থেকে বের হয়ে আসতে হবে। ওকে, বের হয়ে আসলাম। 5 নম্বর স্টেপে বলা হচ্ছে যে ক্যালকুলেটস দ্য অ্যাভারেজ। সো অ্যাভারেজ আমাদের ক্যালকুলেট করতে হবে। সাম তো আমরা পেয়ে গেছি, এখন অ্যাভারেজ ক্যালকুলেট করতে হবে। তাই সামকে n দিয়ে, আই মিন নাম্বার অফ এলিমেন্টস দিয়ে হচ্ছে কি করতে হবে ভাগ দিয়ে দিতে হবে। তাহলে আমরা কি করব, আমরা এই অ্যাভারেজের জন্য আমরা একটা ফ্লোট অ্যাভারেজ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এবং এই অ্যাভারেজের মধ্যে আমরা কি করব সাম ডিভাইডেড বাই হচ্ছে n। ওকে, তাহলে আমরা কি করলাম n দিয়ে ভাগ দিলাম। দেওয়ার পরে আমাদের কি করতে হবে প্রিন্ট দ্য ভ্যালুস অফ সাম এন্ড অ্যাভারেজ। এই সাম এবং অ্যাভারেজের ভ্যালু হচ্ছে প্রিন্ট করতে হবে। তো ওকে, প্রিন্ট এফ। তাহলে আমরা কি করব সাম সমান আমরা হচ্ছে পার্সেন্টেজ ডি and average পার্সেন্টেজ ডি, তারপরে আমরা একটা নিউ লাইন দিব। ওকে, জুম আউট করছি। এরপরে হচ্ছে আমরা আউটপুট হিসেবে সাম আর একটা ভেরিয়েবল হচ্ছে কি অ্যাভারেজ। সাম এবং অ্যাভারেজ দিলাম। এরপরে হচ্ছে আমাদের কাজ, এটা হচ্ছে কি করবে এন্ড হয়ে যাবে। তাহলে প্রোগ্রামটা হচ্ছে রিটার্ন 0, তার মানে প্রোগ্রামটা শেষ হয়ে গেল। ওকে, এই যে আমরা দেখেন সুডোকোড দেখে দেখে আমরা সি প্রোগ্রামিং করলাম। এখন আমরা এটাকে রান দিব। এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে অ্যাভারেজ
যে আমরা প্রিন্ট দিলাম এটার ফরম্যাট স্পেসিফাই হবে পার্সেন্টেজ ডি হবে না, অ্যাকচুয়ালি পার্সেন্টেজ এফ হবে। ওকে, এখানে আমরা যখন অ্যারে ইনিশিয়ালাইজ করেছি 5টা এলিমেন্ট যখন দিব তখন তার ইন্ডেক্স সংখ্যা 1 বাড়িয়ে দিলাম, সো তারপর নিতে পারছে না, সো অ্যারে ইনিশিয়ালাইজেশনে তার ইন্ডেক্স দেওয়ার দরকার নেই। ওকে, তাহলে আমরা এটাকে রান করে দিই। আমাদের সাম হচ্ছে কত 150, অ্যাভারেজ হচ্ছে কত 30। তো আমরা একটু স্যাম্পল ইনপুট আউটপুটে যাই। তো আমাদের যখন অ্যারেতে ডাটা ইনপুট দিয়েছি তখন আউটপুট হিসাবে সাম 150, পরের লাইনে অ্যাভারেজ হচ্ছে 30 এবং পয়েন্টের পরে হচ্ছে 2টা ডিজিট দেখাচ্ছিল। তাহলে আমরা এখানে এই এন্ডের জায়গায় আমরা কি করব, এখানে আমরা একটা নিউ লাইন ইউজ করব এবং এই যে দেখেন দশমিকের পরে 2 ডিজিট দেখাবে, এই জন্য এই যে পার্সেন্টেজের পরেই 0.2 দিলে আমাদের 2 ঘর দেখাবে। সাম হচ্ছে 150, অ্যাভারেজ হচ্ছে 30.00। আমাদের যেরকম স্যাম্পল আউটপুট চেয়েছিলাম সেরকমই আমরা পেয়ে গিয়েছি। সো আশা করি আপনারা এই প্রবলেমটা বুঝতে পেরেছেন। এখন আমরা এই কোডের হচ্ছে কমপ্লেক্সিটি দেখব। সো এই কোডের কমপ্লেক্সিটি দেখেন, টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n, কারণ এই অ্যালগরিদম n-তম যতটা এলিমেন্টস আছে ততবার এই লুপটা হচ্ছে কি করছে, যোগের কাজটা করছে। তাহলে the algorithm iterates through the array once to calculate the sums, পুরো n টাইম পর্যন্তই সে কি করছে, যোগ করছে। আর স্পেস কমপ্লেক্সিটিটা হচ্ছে অর্ডার অফ 1, কারণ the program use only a fixed amount of memory for variables regardless of the size of the array। এই কাজটাকে আপনারা চাইলে অ্যারে কিবোর্ড থেকে ইনপুট নিয়েও করতে পারতেন, সো একই রেজাল্ট আসতো। সো আপনারা বাসায় ট্রাই করবেন। এই যে আমরা অ্যারে এখানে ডিরেক্ট হচ্ছে ইনপুট নিয়েছি, আপনারা কিবোর্ড থেকে ইনপুট নিয়ে প্র্যাকটিস করবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, সি ইউ লেটার।